আগামীকাল যে মহাসমাবেশ হতে চলেছে এবং হুমায়ুন কবিরের যে নতুন দল ঘোষণা হতে চলেছে সেই কিন্তু পরিদর্শন এসেছেন হুমায়ুন কবির এবং দেখতে পাচ্ছেন যে স্টেজের কাজ ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। হুমায়ুন কবিরকে দেখে রীতিমতো কর্মী সমর্থকরা স্লোগান দিচ্ছে, সেই কবির এখন চেষ্টা করছে এবং আমরা কথা বলার চেষ্টা করবো তিনি কি বলছেন। পরিদর্শন করছেন হুমায়ুন কবির, আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছেন দর্শক, আল্লাহু আকবার ধ্বনি চলছে। একেবারে এই স্টেজটা দেখুন দর্শক, একেবারে ভিআইপি স্টেজ, ভিআইপি স্টেজ। হুমায়ুন কবির সাহেব একেবারে ভিআইপি স্টেজ, ভিআইপি স্টেজ। একেবারে বলছেন বাংলার বাঘ, কি বলবেন দর্শক? হুমায়ুন কবির মঞ্চ এবং আমরা সাক্ষাৎকার নেবো তিনি কি বলছেন, একেবারে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে ঠিক আছে। একবারে দেখতে পাচ্ছেন হুমায়ুন কবির পরিদর্শন এসেছেন, পরিদর্শন করছেন হুমায়ুন কবির। একেবারে দেখুন দর্শক, নরেন্দ্র মোদী আসলে যেমন স্টেজ হয় তেমন কিন্তু স্টেজ একেবারে স্টিল দিয়ে সুন্দর করে। দল ঘোষণা করার আগে আরে বাংলা দেখুন, মানুষের প্রচন্ড ভাবে উৎসাহী আছে। মানুষ আগামীকাল কি হতে যাচ্ছে, একটা নতুন দল হচ্ছে, এটা নিয়ে বিগত 1 মাস ধরে গোটা বাংলার মানুষের কাছে চর্চায় ছিলাম, আছি। আগামীকাল ইনশাল্লাহ নতুনভাবে বাংলার রাজনীতি, অনেক দল রয়েছে, অনেক পুরনো দল, জাতীয় কংগ্রেস রয়েছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারা 34 বছরের শাসন চালিয়েছিল এই বাংলায়, তারাও রয়েছে। নতুন দল আইএসএফ, তারাদেরও আবির্ভাব হয়েছে। আবার একটা বাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টি, আজকে ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় রাজনৈতিক দল, যারা 3-3 বার ভারতবর্ষের শাসনে রয়েছে মোদীজির নেতৃত্বে। তারা 19টা রাজ্য পরিচালনা করছে। আগামী দিনে তাদের টার্গেট বাংলাকে দখল করা, আর আমার টার্গেট তাদেরকে ক্ষমতা থেকে দূরে রাখা। এবং বর্তমান শাসক দল যারা ক্ষমতায় আছে, 3 বার হ্যাট্রিক করে মুখ্যমন্ত্রীত্বের গদিতে বসে আছে, তাদের দুর্নীতি, স্বজন পোষণ, তাদের যে অনিয়ম, চাকরি বিক্রি করা, আমাদের রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ না দেওয়া, একটা আবাসন প্রকল্পের ঘর পেতে গেলে তাদের টাকা দিয়ে নাম লেখাতে হয়, এক গাড়ি বালি কিনতে গেলে যার মূল্য 10 থেকে 20,000 টাকা পুলিশ টাকা দিয়ে তারপরে সে একেবারে দেখতে পাচ্ছেন এখন থেকে কিন্তু কানায় কানায় দর্শক তারা কিন্তু ভরে গিয়েছে। হুমায়ুন কবিরের যে আগামীকাল যে দল ঘোষণা হতে চলেছে সেখানেই কিন্তু প্রচন্ড মানুষ আস্তে আস্তে আসতে চলেছেন এবং সিট তৃণমূল জিতেছিল, বিজেপি সেকেন্ড হয়েছিল। মাত্র 500 থেকে 2000 ভোটে 65টা সিট তৃণমূল জিতেছিল, তাই তারা 213-তে পৌঁছেছিল, তা নাহলে 150-এই থেমে যেত। আগামী দিনে তৃণমূলকে সবক শেখাবো, বিজেপিকেও সবক শেখাবো। কালকের যে 22শে ডিসেম্বর মানুষের কেমন আগমন দেখছেন এখানে? আপনারা কাল আপনি যে দলেই ছিলেন তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসেই দীঘায় জগন্নাথ মন্দির করেছেন, আপনার রাজারহাটে দুর্গঙ্গম করবেন, শিলিগুড়ি মাটিগাড়ায় তিনি মহাকাল মন্দির করবেন।
কিন্তু হুমায়ুন কবির তানার পয়সা এবং তানার কমের পয়সায় তিনি যখন একটা বাবরি মসজিদ করছেন, সেই দল থেকে আপনাকে সাসপেন্ড করে। এই দলে এতদিন আপনি ছিলেন কীভাবে? ওই যে গা জ্বালা করছে মসজিদ করার জন্য, এত গা জ্বালা করছে, ক্ষমতাটার কমাস থাকে দেখবো তো। ফেব্রুয়ারি মাসে আসতে দিন, ফেব্রুয়ারি মাসে ইলেকশন কমিশন যেদিন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করবে সেদিন আমরা সবাই সাধারণ মানুষ হয়ে যাব, আর বিধায়ক থাকবে না, 294টাই সাধারণ মানুষ হয়ে যাবে। আর ইলেকশন কমিশনে নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কেয়ারটেকার মুখ্যমন্ত্রী থাকবে। ইলেকশনের রেজাল্ট পরে কে শপথ নেবে দেখতে হবে। কটা সিটে প্রার্থী দেবেন, কটা জেতার লক্ষ্য করছেন? আমি এখন পর্যন্ত বারবার বলে এসছি 135, আজকের দিনে হিসাব আছে 182। আপনি কাল পর্যন্ত যান, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আসুন, 294টাতেও লড়তে পারি। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমি মুখে বলি যে মা, আমি ওই মানুষটার কাছে গেছিলাম যে বক বকের বকছিল আর কাছে। কমিটি আসর আলী রেজিনগরে, তিনি অনেক আরও অনেক বিজেপির কর্মী কালকে আমাদের নতুন দলে আসবে। তৃণমূলের হাজার হাজার সাধারণ কর্মী যারা তৃণমূলকে ভোট দিয়ে 3বারে মুখ্যমন্ত্রী করেছে, অগণিত লক্ষ লক্ষ সাধারণ মানুষ কালকে আমার এই নতুন দলের সূচনায় উপস্থিত থাকবে। কালকে রেজিনগর মঞ্চ থেকে আপনি যে একটা মানুষের সংখ্যা করছেন, যে এতগুলো মানুষ হতে পারে, কিন্তু এইখানকার মানুষ বলছে আপনি যা সংখ্যা করেছিলেন তার থেকে মানে 10 লক্ষর মানুষ তারা আশঙ্কা করছে এই মাঠে জমাতে। দেখুন, সেটা কালকেই আপনারাও দেখতে পাবেন, আমিও পরখ করব। আমার স্থির বিশ্বাস মানুষ আমার সঙ্গে সঙ্গ দিবে। আমি ন্যায়ের জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, মানুষের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য স্বচ্ছতাভাবে আমরা জীবনযাপন করতে চাই। উপরওয়ালা আমাদেরকে মানুষ হিসাবে পাঠিয়েছেন, আমরা বিবেকবান মানুষ হিসাবে পৃথিবীতে যে কটা দিন বাঁচবো সেটা মানুষের কাছে তুলে ধরতে চাই। কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, করব না। আপনি 22টা কাজ সমর্থন করব না। আপনি 22টা বিরোধিতা করব, দুষ্টুদের কাছ থেকে দূরে থাকব, স্বচ্ছতা নিয়ে আগামী দিন আমার দল চলবে। আপনি বলেছেন মুর্শিদাবাদে 22টা সিট আছে, কংগ্রেসকে দেবেন 9টি, আপনি নেবেন 9টি, বামকে দেবেন 3, আইএসএফকে দেবেন 1। এরকম ধরনের কোনো আলোচনা কি বাম কংগ্রেস আইএসএফের সঙ্গে আপনার হয়েছে? কোনো নেতার সঙ্গে আমার কোনো আলোচনা করার প্রয়োজন নেই। আমি ওপেন ফোরামে বলছি, আপনাদের মিডিয়ার সমস্ত চ্যানেলকে বলছি, যদি তারা সিপিএম মনে করে, কংগ্রেস মনে করে, আইএসএফ মনে করে যে তারা 3 জনায় জোট করে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে পারবে, তারা